আসসালামু আলাইকুম গাইস। আজকে মেহাদ ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা, তো ভাবলাম মেহাদ ভাইয়ের সাথে একটা ভিডিও করব আর কি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, দেখবো মেহাদ ভাই উত্তর দিতে পারে কিনা। মেহাদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মেহাদ ভাই, আপনি তো প্রবাসে আসছেন না? জি। এটা তো প্রবাস, এটা আমিও জানি প্রবাস, আপনাদের বললাম আর কি। আচ্ছা, এই প্রবাসে পুরো প্রত্যেকটা পুরুষের সাফল্যের পিছনে একজন নারী থাকে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন সেই নারীটাকে? অবশ্যই। আচ্ছা, তাহলে আমি শুনতে চাচ্ছি, আপনি বলুন তো। আহ, একজন নারী থাকে, আমি বলবো যে শুধু নারী এটা আলাদা করা হয়। আমি বলতে চাই এইভাবে যে পৃথিবীতে শুধু আমি না, যে আমাদের এবং এই পৃথিবীতে যত যে মানুষ আছে সবার পেছনে সাফল্যের একটা কারণ হচ্ছে যে যে মানুষগুলো সবসময় তাদের পাশে থাকে। এক্সাম্পল, যে আপনি আমার পাশে আছেন ততক্ষণ যতক্ষণ আমি প্রতিষ্ঠিত যে আপনার সম্মান, ঠিক না? জি। কিন্তু যখন আমি আপনার থেকে ডাউন হয়ে যাব তখন কিন্তু মানে একটা হচ্ছে মানুষ ভালো, এটা আলাদা সাবজেক্ট, তার গুণ, কিন্তু বেসিক্যালি কেউ কাউকে পাত্তা দিতে চায় না যখন তার থেকে নিচে থাকে, দেয় না, দেয় দেয় না। না। কিন্তু পৃথিবীতে এমন দুইটা মানুষ আছে যে আপনি বিপদে আছেন, এই দুইটা মানুষ কেউ থাক আর না থাক, যে এই দুইটা মানুষ থাকে। আর একটা ব্যাপার দেখা যায় না, যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনি কি দিয়ে খেয়েছেন, মানে আমরা বলি কি, মানে মাছ তরকারি এগুলো নাম বলি, কিন্তু আমরা কিন্তু হাত ব্যবহার করি ঠিকই, কিন্তু হাতের নাম আমরা বলি না যে হাত দিয়ে অবশ্যই। খেয়েছি, তাই না? তো যাই হোক, আর ঘুরাইতে পেঁচাইতে চাই না, সবাই জানে আনসার খুব ইজি। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেছে মা, সেই তো আমার মা। তো আমি এইখানে এই পর্যন্ত, যে আমি আমি যে এই যে আমাকে দেখতে পাচ্ছেন দর্শক, বা আপনি আমাকে প্রশ্ন করছেন, আসার পেছনে প্রত্যেকটা পদে পদে তাদের অবদান, মা এবং বাপের দুজনের অবদান, কিন্তু সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমার মায়ের। তিনি বাবা শাসন করার পরেও তিনি আমাকে সাপোর্ট দিয়ে গেছেন সবসময়। আর মায়ের ভালোবাসা হচ্ছে এইখানে, যে আমরা প্রবাসে যে আছি, আমরা মিস করি কি সবচেয়ে বেশি? মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মমতা, মায়ের রান্না, সব কিছু মায়ের মিস করি। বিশেষ করে তখন হ্যাঁ। সন্ধ্যায় আর কি ডিউটি থেকে আসি, আমরা ওই সময়টা সবচেয়ে বেশি মিস করি, যে টেস্ট করার পর আমরা যখন খাবো বা কি গোসল করবো, তখনই দেখা গেছে আমার একটা অভ্যাস আছে ছোটোবেলার, যে আমি গোসল করতে গেলে কাপড় চোপড় নিয়ে যাই না। গোসল করতে গেলে পরে গোসল করি, গোসল করার পরে মার ডাক দিই, আম্মা আমার লুঙ্গি দিয়ে যাও অথবা প্যান্ট দিয়ে যাও বা টয়লেটে দিয়ে যাও। তো এখানে মাঝে মাঝে মনে বলে আর কি বলে বলি যে আম্মা আমার গামছা দিয়ে যাও। তো আমি তো শরীর স্মরণে থাকে না সবসময় যে আমি তো প্রবাসে আছি, তখন মনে পড়ে এই তখন তো গামছা দিব আমার ইমরানের সম্ভবত, আর নইলে আমি নিজেই নিয়ে আসি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এইখানে আসার পরে, ধরেন বন্ধু নতুন করে দেখা গেলো যে তাদের সাথে কথাবার্তা হয়, কিন্তু নতুন বন্ধু মানে তাদের পরিবর্তে অন্যদের সাথে মেশার সুযোগ আছে। পৃথিবীতে যা কিছু আছে, যেহেতু সব কিছুর পরিবর্তে মানে একটা ম্যানেজ করা যায়, কিন্তু মায়ের ভালোবাসা এবং মাকে মিস করা, এইটা যে মানে আসে না, যে একটার পরিবর্তে আরেকটা এনে দিলেই হয়ে গেল, চলতে থাকলো, কিন্তু এই শূন্যতাটা কখনো মানে পূরণ হয় না, অপূর্ণ থেকেই যাবে। আর মানে যতদিন জীবিত থাকবো ততদিন এটা থাকবেই। তো মাকে খুবই মিস করি। তারপরে আমার মনের মধ্যে একটা গান খেলতেছে, বলবো? জি ইনশাল্লাহ, আপনার যেহেতু মা নিয়ে একটা মনে গান খেলছে, অবশ্যই আমরা শুনতে চাচ্ছি, আপনি বলেন। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। কারণ আমরা মায়ের ঋণ কখনোই শোধ করতে পারবো না। তো পাশাপাশি হচ্ছে যে মাকে নিয়ে তো বললাম, বাবার কথাটা বলি, বাবাও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, যার কোনো তুলনা নেই, কিন্তু তার ভালোবাসাটা একটু ডিফারেন্ট। যেমন ধরেন আমি গানের মাধ্যমেই বলি, 2 শার্ট 1 পাঞ্জাবি 1 জোড়ো জুতো, আছে তো আর দরকার কি কত ছুতো, ঈদ আসে বারবার তবু হয় না নতুন কেনা, প্রিয় মানুষ তুমি আমার অনেক দিনের চেনা, বাবা তুমি আমার সামনে চোখে অপরাজেয় বীর যোদ্ধা, বাবা তুমি আমার হৃদয় নায়ক, তোমার প্রতি যত শ্রদ্ধা, বাবা তুমি আমার সামনে চোখে
অপরাজেয় বীর যোদ্ধা বাবা তুমি আমার হৃদয় নায়ক, তোমার প্রতি যত শ্রদ্ধা। পৃথিবীর সকল বাবাকে শ্রদ্ধা এবং ভালোবাসা, কারণ বাবারাও আমাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসাটা হচ্ছে অন্যরকম মায়ের থেকে। মা সবসময় প্রকাশ করতে পারে এবং সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু বাবা কখনোই বুঝতে দেয় না যে আমি তোদের জন্যই ত্যাগ করছি এই জি বিষয়গুলো। ইনশাল্লাহ। ছেলেরা সবসময় একটা কথাই বলতে পারে না, যেটা হলো বাবার সামনে বাবাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারে না যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ। যাই হোক, মিয়াদ ভাইয়ের মা এবং বাবা সম্পর্কে কিছু কথা শুনলাম, যা আমার মনে অনেক ভালো লাগছে, যে কতটা শ্রদ্ধা এবং ভালোবাসা বাবার প্রতি আছে। প্রত্যেকটা ছেলের এইরকম থাকে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।